যতবার নাস্তিক মুরতাদগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ওলি আল্লাহদেরকে নিয়ে কটূক্তি করেছে, ততবার সুন্নি জনতা নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। আর সুন্নিদের আওয়াজের পাওয়ারে বাতিলরা ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। চিল্লা বলো ঠিক কিনা বেঠিক? এই জন্য এখনো যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, শুধু কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যদি আমরা রাজপথে নামতে পারি, কোন বাতিল শক্তি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ কমিয়ে দেওয়া যাবে না। এই যে লাইভ চলে দেখবেন, লাইভে অনেকে কমেন্ট করে কত গোয়াজে কি মানুষ নাই নাকি? আমার কথা আমগোয়াজে মানুষও আছে, সবই আছে, একটু আওয়াজ একটু কম আর কি, তাই না? এই জন্য ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজগুলো জোরে জোরে দেবেন। রাজি আছেন? আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং নবীর আদর্শ। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন, এ জোরে হবে সুবহানাল্লাহ। নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই বদনা ভাই বদনা ভাই, বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একুক্ত আছে না? না, রং চাক গ্লাস খাওয়ার লাগে আর বেলা বিস্কুটের লাগে আরে স্লোগান। মিলাদুন নবী মাহফিলে আসলে আর স্লোগান নাই, কথা বলে না। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত শাহিন শাহ শ্রীকোট গাউসুল আজম মাইজভান্ডারী। এটা বাবাইছে না? এটা বাবাইছে না? শুনলো বাপ না হলে তো ওয়াজ হইতো না, বুঝছেন না? এর লেগে লারায় ছাড়াইয়া ওয়াজ শুরু করতে হবে। বাপ যদি না জমে, ওই যে বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়, এই বাপ যদি না জমে ওয়াজ করা যাবে না। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসমে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কি বলে? যে যারা নবীজিকে ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন নবীজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন দেখেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক কালো একজন সাহাবী, ঠোঁটগুলো মোটা ছিল, জিহবা দিয়ে ভালো করে মুখ থেকে জবান থেকে কথা বের হতো না, থতলায় থতলায় কথা বলতো। কিন্তু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন ওই মেরাজে গিয়েছিল, আমার নবীজি বলে, আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, আমি ও বেলাল, আমি তোমার হরমের আওয়াজ পেয়েছি, কে যেন আমার সামনে সামনে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, আহাদ আহাদ বলে আওয়াজ দেয়, উমাইয়ার গোলাম ছিল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি আহাদ আহাদ বলে কার নামের জিকির করো? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আল্লাহর নামের জিকির করি। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, আমি তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, তোমাকে আমি দেখাশোনা করি, তাহলে তোমার রব আল্লাহ বলতে কেউ হতে পারে না, তোমার রব হলাম আমি নিজে। নাউজুবিল্লাহ পড়ে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মুনিব, ও উমাইয়া আমার মুনিব, আপনি শুনেন, আমার রব সে আল্লাহ, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে, যে আল্লাহ আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, আমাকে রিজিক দেয়, অতএব আমার আল্লাহকে আমি আল্লাহ রব হিসাবে মানি, আমি আপনাকে রব হিসাবে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছে, উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল কি বলো, তোমার মাথা ঠিক আছে নি? বেলাল রে, যদি এই কালেমা ছেড়ে না দাও, যদি আল্লাহর নাম ছেড়ে না দাও, ও বেলাল, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তোমার সাথে কি ঘটবে তুমি কল্পনাও করতে পারবা না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও উমাইয়া মুনিব, আমার জীবনও যদি চলে যায়, আমি তারপরেও কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা শুনে উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, গোলামের দলেরা শোন, এই হাবশী বেলালের গলার মধ্যে রশি লাগায়া দাও, আর পাগলা ঘোড়ার পায়ের মধ্যে রশির আর একটা অংশ বেঁধে দাও, মরুভূমির মধ্যে দৌড়ায়া এই ঘোড়াকে তোমরা ছেড়ে দাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া পাগলা ঘোড়ার পায়ের মধ্যে যখন বেঁধে দিছে, পাগলা ঘোড়া মরুভূমির উপরে দৌড়ায়, গরম বালুর উপরে দৌড়ায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মুনিব উমাইয়া যত বেশি আমাকে শাস্তি দিক না কেন, আয় আল্লাহ, আমি কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের গোশতগুলো ঝলসে ঝলসে পড়ে যায়, বুকের গোশতগুলো ঝলসে ঝলসে পড়ে যায়। আহাদ আহাদ বলে আল্লাহর নামের জিকির করে। তারপরে উমাইয়া তাকায় দেখে হাবশী বেলাল আল্লাহর নামের জিকির কিন্তু বন্ধ করে না। হাবশী বেলালকে শেষ পর্যন্ত জ্বলন্ত কয়লার আগুনের উপরে শোয়া দিছে। জ্বলন্ত কয়লার আগুনের উপরে যখন শোয়া দেওয়া হয়েছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্বিগুলো পসপস পসপস করে বের হয়ে যায়, আগুন পর্যন্ত নিভে যায়। তারপর বেলাল ডাক দিয়া বলে, ও মুনিব, আমি বেলালের জীবন যদি চলে যায়, আমাকে কেটে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, আমি বেলাল তারপরেও কালেমা ছেড়ে দিব না, তারপর নবীজির ভালোবাসা ছেড়ে দিব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে একদিন হেঁটে যায়, দেখে হাবশী বেলাল আহাত আহাত নামের আল্লাহর নামের জিকির করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলালের কানের কাছে গিয়া বলে, ও বেলাল ভাই, আল্লাহর নামের জিকিরটা একটু আস্তে আস্তে করো, একটু আস্তে আস্তে করো, তাহলে তো তোমাকে আর এরা নির্যাতন করবে না। হাবশী বেলালকে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে চলে গেলেন। আবার আসার পথে দেখে হাবশী বেলাল আহাদ আহাদ বলে বলে আল্লাহর নামের জিকির করে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও বেলাল, তোমাকে না
বললাম আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করতে, তুমি কেন এত জোরে জোরে আল্লাহর নামের জিকির করো? এই জন্য তোমাকে উত্তপ্ত গরম মরুভূমির উপরে শোয়ায়া, নিচে পাথর দিয়া, উপরে বুকের উপরে একটা পাথর দিয়া তোমাকে চাপা দিয়া রাখছি। ও বেলাল, আল্লাহর নামের জিকির একটু আস্তে আস্তে করো। হাফসি বেলাল ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর ভাই শোনো, আমি বেলাল আহাত আহাত বলে আল্লাহর নামের যখন জিকির করি আমার এত বেশি মজা লাগে রে, এত বেশি মজা লাগে। এই জন্য আমি আল্লাহর নামের জিকিরটা আস্তে করতে পারি না, এই জন্য আওয়াজ করে করে আমি আল্লাহর নামের জিকির করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিয়েছিল, ক্রয় করে নিয়েছিল। ওরে নবীর উম্মত, এই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হাফসি বেলাল ছিল? জীবন দিতে প্রস্তুত ছিল, ঈমান দিতে রাজি ছিল না। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর উম্মত, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুয়াজ্জিন হয়ে গেল, যখন মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো, হাফসি বেলাল আমার নবীজিকে এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারকে যখন শুয়ে গেল, রওজা মুবারকে যখন শুয়ে গেল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একবার আজান দিয়েছে। আজান দেওয়ার পর পিছন ফিরা তাকায় দেখে আমার নবীজিকে আর মসজিদে নববীতে দেখা যায় না। হাফসি বেলালের মনে বড় কষ্ট পেয়েছে, ডাক দিয়া বলে, আগে আমি যখন আজান দিতাম, আমি আজান শেষ করে পিছন ফিরা যখন তাকাইতাম, আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাইতাম, আমার মনটা ঠান্ডা হয়ে যাইতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। কিন্তু আজকে যখন আমি আজান দিলাম, আজান দিয়া আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক আমি আর দেখি না। আমি আর এই মদিনায় থাকবো না, এই মদিনা ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। যেই মদিনায় আমার মায়ার নবীজিকে আর আমি আজানের পরে দেখতে পাবো না, ওই মদিনায় আমি আর থাকবো না, ওই মদিনায় আমি আর আজান দিব না। এই বলে ছোট্ট একটা কাপড়ের গেঠুরি নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেছে। গিয়া বলে, সিদ্দিক আকবর ভাই, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও বেলাল, কেন তুমি মদিনায় থাকতে চাও না? কিসের অভাব, কিসের অনটন, কিসের কষ্ট, কিসের দুঃখ আমাকে তুমি খুলে বলো। যদি বেতন বাড়াইতে হয় বাইতুল মাল থেকে তোমার বেতন বাড়ায় দিব, তোমার জন্য আমি আলাদা বরাদ্দ করব, তাও তুমি যেও না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর ভাই, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, বাড়ি গাড়ি প্রয়োজন নাই, আমার যেই জিনিসটার অভাব পৃথিবীতে এই জিনিসের অভাব কেউ পূরণ করতে পারবে না। বলে, ও সিদ্দিক আকবর ভাই, আমি যখন আগে আজান দিতাম, আজান দেওয়ার পর আমি যখন পিছন ফিরা তাকাইতাম, আমার নবীজিকে আমি বসা অবস্থায় দেখতাম, আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আজকে যখন আমি আজান দিলাম, আমি পিছন ফিরে আমি আর নবীজিকে দেখতে পাই না, আমার মনে বড় ব্যথা লেগেছে, মনে বড় কষ্ট লেগেছে। যেই মদিনায় আর নবীজিকে আজানের পরে আমি দেখতে পাবো না, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না। এই মদিনা ছেড়ে আমি দামেস্কে চলে যেতে চাই। শেষ পর্যন্ত হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়। দামেস্কে যখন চলে গেল, কয়েক সপ্তাহ পর বা কয়েক মাস পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওজা মুবারকে শুইয়া হাফসি বেলালকে ডাক দিছে, রে বেলাল, আয় আয় বেলাল,
বেলাল, ও বেলাল, আসো আসো আসো, তুমি কেন মদিনা ছেড়ে তুমি কেন চলে গেছো রে বেলাল? ও বেলাল, আয় রে বেলাল, আয় আয় মদিনায় আয়। আমার নবীজি যখন ডাক দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে ঘুম থেকে উঠে গিয়েছে, আবার মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মদিনা মনোয়ারায় তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়েছে, মদিনা মনোয়ারায় চলে গিয়েছে। মদিনা মনোয়ারায় যখন চলে গেল, রওজা মুবারকের জালি মুবারক ধইরা হাবশি বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আপনাকে আমি এত বেশি মোহাব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন আপনি পর্দার আড়াল হয়ে গেলেন, রওজা মুবারকে যখন শুয়ে গেলেন, আমি শুধু একবার আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ। আজান দিয়া যখন আমি পিছন ফিরা তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর আমি বসা অবস্থায় দেখি না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক আমি আর দেখি না ইয়া রাসূলুল্লাহ। এই ব্যথা বেদনা বিরহ আমি সহ্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, বেলাল আয়, আমি বেলাল আর দামেস্কে থাকতে পারি নাই, আপনার ডাকে সাড়া দিয়া আপনার গোলাম আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদে, তখনকার সময়ের মুয়াজ্জিন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও বেলাল, ও বেলাল, তোমার জবান থেকে আমরা একটু আজান শুনতে চাই। অনেক দিন হলো তোমার জবান থেকে মদিনার বাসীরা আজান শুনে না। হাবশি বেলাল ডাক দিয়া বলে, ও মুয়াজ্জিন ভাই, আমি আর আজান দিব না, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি আর আজান দিব না, আজান দিব না, আজান দিব না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহু কারো কথা শুনে না। সালমান ফারসি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, হাবশি বেলালকে তোমরা বললে কখনো বেলাল আজান দিবে না, যাও যাও তোমরা জলদি করে যাও, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন যদি একবার বলে, একবার যদি বলে, হাবশি বেলাল আজান না দিয়ার পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন ডাকা হলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও নানা জানের মুয়াজ্জিন, আপনি একবার আজান দেন, একবার আজান দেন। হাবশি বেলালকে বলতে দেরি হয়, মিনারে দাঁড়ায়া হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আজান দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে আমার নবীজির কথা, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেছে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেছে, আহারে আমি তো আজান দিচ্ছি, আজান দিয়া তো আমি আর নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে পাবো না। নবীজির কথা মনে পড়ে গেছে। হাবশি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আর আজান সামনে দিতে পারে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতে পারে না। হাবশি বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। মদিনার সমস্ত মানুষগুলো কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। হাবশি বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজ যখন ফিরে আসলো, হাফসি বেলাল দৌড়াইয়া আমার নবীজির রওজা মুবারকের কাছে চলে গেছে। জালি মুবারক ধইরা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আজান দিতে বলেছে, আমি আর আজান না দিয়া পারি নাই ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর বিরহ বেদনা সহ্য করতে পারি নাই, আপনার কথা আমার মনে পড়ে গেছে রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমি আর মদিনা মনোরা আসবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেওয়ার পর হাফসি বেলাল কিছুদিন পরে নবীজিকে ভালোবেসে হৃদয়টা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা আমরা পাইতাম। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? চলবে নি? জোরে বলেন। আপনাদের আজকের মাহফিলের মেহমান আলা অধ্যক্ষ মাওলানা হাসান রাজাল কাদরি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুর আর আগ পর্যন্ত যতটুকু কইয়া পারি লইয়া পারি, ঠিক কিনা? জোরে বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবাসতেন, আর আমরাই বা কেমন ভালোবাসি? ওই যে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতকে কেমন ভাবে সাহাবায়ে কেরামরা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, কেমন ভাবে ফলো করেছে, আর আমরাই বা কেমন ফলো করি? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন নবীজির জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছিল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একজন কালো সাহাবী ছিল, খাটো সাহাবী ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার সময়ের পোলাপাইনে যদি আব্বা আম্মারে কয় আমি বিয়া করুম, কত বড় বিয়াদব, বিয়ার পাগল হয়ে গেছে, বলে কি বলে না? কোন রকম যদি যুবকরা কয় আব্বা আমি বিয়া করুম, কাম তো হইছে, বিয়াদব পোলা, বিয়ার জন্য পাগল হয়ে গেছ, বলে কি বলে না? মাইয়া যদি কথা আরো কাম শেষ, তুই একেবারে থার্ড ক্লাস হয়ে গেছিস, ঠিক কিনা বে ঠিক? অথচ ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হবে, এদেরকে বিয়ে দিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে গার্জিয়ানদের, মাতা পিতার, ঠিক কিনা বে ঠিক? এখন বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? আরে ভালোবাসা, পতেঙ্গা বিক্স, কি জানি বিক্সের নাম কি, সিবিক্স, সিবিক্স আর কক্সবাজার যায় দেখেন, কক্সবাজার গেলে দেখবেন ভালোবাসা করে কয়, খালি ডুব মারে পানির মধ্যে দুপুত দুপুত করে, ঠিক কিনা? খালি পানির মধ্যে কি মারে? ডুব মারে। 80% প্রেমিক প্রেমিকা নিয়ে গেছে, ঠিক কিনা বে ঠিক? স্বামী স্ত্রী 20% শতকরা। ভুল কইছি নাকি আমি? যেইভাবে পানির মধ্যে ডুব মারে সুবানি দেয় হেতারা, যেমনি নাচানাচি করে, অনেক ইমানদার গেলেও তো ইমান দুর্বল হয়ে যাবে, কথা কয় না, ঠিক কিনা বে ঠিক?
এই জুপুত দুপুত করে যে ডুব মারে, তো এদেরকে যদি বিয়ের বয়স যখন হয়েছে যদি বিয়া দিয়া দিত, ওই জেনা করার সুযোগ পেত না। এরা জামাই নিয়ে হানিমুনে যাইতো, ঠিক কিনা বেঠিক? জামাই নিয়ে ঘুরতে গেলেও সওয়াব আছে না নাই? বউ নিয়ে ঘুরতে গেলেও সওয়াব আছে না নাই? প্রেমিকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না গুনাহ আছে? বউর হাত ধরলেও সওয়াব, সুবহানাল্লাহ পড়ে। এরকম হুজুর বউর হাত ধরলে সওয়াব কেমনে? আচ্ছা, হালাল জিনিস ধরলে সওয়াব আছে না নাই? আপনি যদি পাশের বাড়ির মর্জিনার হাত ধরেন, সওয়াব হবে না গুনাহ হইব? জেনার গুণ আমলনামা উঠবে। আর বউ তো হালাল, বউর দিকে তাকাইলো সব, বউর লাগে বইলো সব, কাজে সাহায্য করলো সব, ঘুরতে গেল সব। সওয়াবের উল্টাটা কি? গুনাহ। সওয়াবের উল্টাটা গুনাহ। তো পাশের বাড়ির ভাবির লয়ে যদি তাকান, মিটি মিটি তাকান, হইব গুনাহ। আর নিজের বউর দিকে তাকাইলে হইব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এখনকার যুবকরা বউ থাকার পরেও ফরকিয়া আসে না নাই? আসে না নাই? বউ আছে তাও হয় না, আগে লাগবে আরো, ঠিক কিনা? খালি ময়রা দেহ ফিডান, এটা যে কেমনে দিব ফেরেশতা? কুত্তা ফিডান না ফিডাইবো, ঠিক কিনা? জোরে বলেন। কাবিন 20 লাখ, বেশি না। কয় লাখ? কয় লাখ? স্বর্ণ 20 ভরি। স্বর্ণ কয় ভরি? কাপড় বেশি না, 1 লাখ টিয়া মাত্র, 1 লাখ। আছে না নাই? এদিকে মাইয়া বিয়া দেওয়ার সময় মোটরসাইকেল, ফুল ফার্নিচার, টিভি, ফ্রিজ, মানে পিসা, ঝাড়ু, এরপরে কি বেটার হ্যারিকেন, বাতি মাতি সব দেওয়ান লাগে। তাহলে এদিকে গরিব যারা, মধ্যবিত্ত ফ্যামিলি যারা, এরা ভালো একটা ছেলের সঙ্গে মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না, যৌতুকের টাকা জোগাড় করতে পারে না, তাই জন্য। আবার এদিকে আরেকজন নেককার ইমানদার ছেলে, যুবক, বিয়ে করতে পারে না, 20 লাখ টাকা কাবিনের টাকাও নাই, 20 ভরি স্বর্ণও নাই। শেষে কি করে? কয় যাক, নিজের যৌবন তো সামলাইতে যায়, অবৈধ রিলেশন করে জেনায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আমি বলি, জেনাকে সহজ করে দেওয়া হয়েছে আর বিয়েকে কঠিন কঠিন হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। বিয়ের সিস্টেম হলো ছেলে যতটুকু পারে অতটুকু কাবিন দিবে, ফাতেমে মোহর দিয়ে বিয়ে করবে, মেয়ের পক্ষ থেকে যতটুকু হাদিয়া দিবে জামাইকে অতটুকু নিবে, এটাই হলো বিয়া। আর এখনকার 20 লাখ টাকা কামিন, 20 লাখ টাকা কামিন দিয়া সংসার টিকানো যায় বাবা? যায় না। যত কাবিন বেশি তত বিয়েতে অশান্তি বেশি, কারণ ওই বিয়েই তো জায়েজ হয় না। কথা বলে না কেন? 20 লাখ টাকা 30 লাখ টাকা কাবিন দিয়া যতগুলো বিয়ে হবে, খোদার কসম একটা বিয়েও শুদ্ধ হবে না, ঠিক কিনা? জোরে বল। ফতুয়া মোল্লাগো থাকলে আমার বসান আমার সাথে, ডাইরেক্ট ফতুয়া। আমি তো মুফতি, আমি জানি ফতুয়া দেওয়ার ক্ষমতা আমার আছে। একটা বিয়েও শুদ্ধ হয় নাই, তওবা করতে হবে। আবার তওবা কইরা দেনমোহর কমাইতে হবে, দেনমোহর 5 লাখে আনতে হইব, 3 লাখে আনতে হইব, ঠিক কিনা? জোরে বলে। কয় হুজুর যৌতুক নিয়ে ওয়াজ করেন, যৌতুক। ওদিকে যে পোলাফাইন্ডি রে যে ডাইরেক্ট মুরগির মতন জবাই করতেছে, 20 লাখ টাকা কামিন দি, 20 ভরি স্বর্ণ দি, 1 লাখ টাকা 1 লাখ টাকার কাপড় ধরাই দিয়ে গিয়ে ওয়াজ আর নাই। এ যুবকরা কথা কয় না, পোলা ও কয় হুজুর ঠিক আছে, খুশি হয়েছে, এতে বিয়ে করবো সামনে, বুঝছি তো। পাগলায় তিতা মিটা বোঝে না, পাগলারে বেলা বিস্কুট দিও না। পোলাফাইনে বিয়ে কথা কইলে খুশি, মানে এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মায় বিয়া দেন। এই জন্য যে ছেলেদের বিয়ার বয়স হয়েছে এগুলো বিয়া করাই দিবেন। হুজুর ও তো ইনকাম নাই, পায়ে 2 পায়ে দাঁড়াক, আগে নিজের পায়ে দাঁড়াক, তা হেতে কি আমনের পায়ে দাঁড়াই আছেন? এটা তো নিজের পায়েই আছে, বলে কি বলে না? বিয়া করাই দেন। যেই ফলা আজকে বাদাম মেগিরি করে, মোবাইল চিপে ফেসবুক চালায়, ওই ফলা কালকে সকালে একটা কাজে চলে যাইব, ঠিক কিনা বেঠি? বিয়া করাইলে রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ করে দিবে। যতগুলো আমার বন্ধু বান্ধব বিয়ে করছে দেখছি, এই বিয়ের পরে দেখছি যে সংসারে তার ঘরে ফার্নিচার ছিল না, ওমা বিয়ের পর দিয়ে কেমনে কেমনে এত টিয়া চলিয়ে আইছে। বরকত দিয়েছে কে? পুরা ঘর সাজা লাইছে, ভরপুর হয়ে গেছে, যৌতুকও নাই, যৌতুক দেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মেয়েদের বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দিতে হবে, ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিতে হবে। রাজি আছেন তো? আবার ফলাফাইনার অনেক পছন্দ থাকে কি থাকে না? পছন্দ আছে না? মর্জিনা বিবিরে পছন্দ করে, আছে না নাই? যদি মাইয়া ভালো হয় পছন্দ করতেই পারে, ঠিক না? হ্যাঁ, যাকে দেখলে ফিল হয় তাকেই বিয়ে করা উচিত, ঠিক না? যারা দেখলে ভালোই লাগে না, এটা বিয়ে করে কি করবে? দিদি মো তালাক হয়ে যাবে, ঠিক কিনা বেঠি? যাকে তুমি ফিল করো তাকে তুমি বিয়ে করো, কিন্তু পালায়া যায় না, বাপ মার মাধ্যমে প্রস্তাব দিয়া, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যদি
সন্তানদের কথা, মেয়েদের কথা আপনারা একটু শোনেন। যাকে পছন্দ হয় সে যদি মোটামুটি ভালো ছেলে হয়, চরিত্রবান হয়, বা মেয়ে ভালো হয়, মেয়ের যাকে পছন্দ হয় তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। ছেলে যাকে পছন্দ করে তার আইনে দেন, দেখবেন ওরা হ্যাপি হবে, সুখী হবে। ঠিক কিনা জোরে বলেন? অন্তত জেনায় লিপ্ত হবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, পালিয়ে গিয়ে বিয়ে করবে না। কারণ পালিয়ে গিয়ে বিয়ে করলে অধিকাংশ বিয়ের মধ্যে অশান্তি হয়। ঠিক কিনা জোরে বলে? এরকম কিছু কথা বলার দরকার আছে না নাই? এই যে দেখেন না, ওই যে আপনার কয়েকদিন 2 দিন আগে ওই যে টিকটকার প্রিন্স মামুন, ওদিকে লায়লারে মাইরা হুটকায় দিছে, চোখ মুখ ফুড়ে লাইছে, এমন মারা মারছে। ওরে সাংবাদিকরা প্রশ্ন করলো, তোমাকে কেন মারলো, তোমরা কি বিয়ে করেছো? কয় না, আমরা এমনি থাকছি। 3 বছর এরা বলে এমনে এক ছাদের নিচে ঘুমাইছে। এই 3টা বছর জেনা করার পর এই মামুন্না টুকাই, এই টুকাই টিকটকারে বলে আইডল। আবার কি কয়, এই টুকাই মাইরা দইরা, এই মাইয়াটারে মাইরা লাস্টে ও ঘর দুয়ার ছাইরা গেছে গা। অথচ এই মেয়েটার পক্ষে বলছি না, এই মেয়েটার ভুল আছে না নাই? মেয়েটা অনেক বড় লোকের মেয়ে, মেয়েটা ওরে টোকাই থেকে ভালো প্রিন্স বানাইছে। এই প্রিন্স লাস্টার মাইরা ভটকা মেরা দিয়ে গেছে। ঠিক কিনা বে ঠিক? কারণ হারাম রিলেশন যারা করবে, হারাম অবৈধ রিলেশন যারা করবে, জেনা করবে, এরকম অবস্থাই হবে। ঠিক কিনা বে ঠিক? বাংলাদেশের আইনে যদি এরকম জেনাকারদেরকে ধরে ধরে যদি কোরআনের বিচার করা হইতো, কোরআন দিয়ে বিচার করা হইতো, জেনার শাস্তি দেওয়া হতো, দ্বিতীয়বার আর কেউ জেনা করার সাহস এই বাংলাদেশে পেত না। ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় না আপনাদের? ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতো। আমার নবীজিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিয়ে করতে চাই। আমার নবীজি বলে, কেন, তোমাকে কি কেউ মেয়ে দেয় নাই? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে আমি ঘুরেছি। আমি কালো নিগ্রো সাহাবী বলে, আমি গরিব সাহাবী বলে আমাকে কেউ মেয়ে বিবাহ দেয় নাই। আমার নবীজি বলে, ও জুলাইবি, শোনো, অমুক সর্দারের বাড়িতে চলে যাও, গিয়া বলবা ওনার একটা সুন্দরী মেয়ে আছে, গিয়া বলবা আমি নবীজি প্রস্তাব পাঠাইছি, পয়গাম পাঠাইছি, ওই সুন্দরী মেয়েকে যেন তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই সাহাবীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী শোনো, তোমার একটা সুন্দরী মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। বলে, তুমি বিবাহ দিবা নাকি? ওই সাহাবী মনে করেছি নবীজি বিবাহ করবে, বড় খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কন্যাকে বিয়ে করবেন, এর চাইতে সৌভাগ্য কি আর হতে পারে? আমার নবীজি বলে, এত খুশি হওয়ার কিছু নাই, আমি বিবাহ করব না, আমার ওই গরিব সাহাবী জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিতে বলেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটু সময় দেন, আমি স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে আসি। এবার স্ত্রীর কাছে গিয়ে পরামর্শ করে আর বলে, ও স্ত্রী শোনো, ও স্ত্রী শোনো, শোনো শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পাঠাইছে, প্রস্তাব পাঠাইছে, আমার যে কন্যা আছে এই কন্যাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্ত্রী বড় খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও স্বামী, এটা তো আমাদের কপাল, এটা তো আমাদের সৌভাগ্য, আমাদের কন্যাকে নবীজি বিয়ে করবে, এর মতন সৌভাগ্য আর হতে পারে না। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, স্ত্রী শোনো, এত খুশি হওয়ার কিছু নাই, আমিও প্রথমে এরকম খুশি হয়েছিলাম, নবীজির জন্য না, ওই কালো সাহাবী জুলাইবিবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ ডাক দিয়া কয়,
লা হাওলা ওয়ালা কুওয়াতা, জীবনও দিব না আমার এত সুন্দর মেয়েকে ওই গরিব সাহাবীর সঙ্গে আমি বিবাহ দিব না। ওই গরিব সাহাবীর কোনো বংশ পরিচয় নাই, ওই গরিব সাহাবীর কোনো টাকা নাই, পয়সা নাই, ওই গরিব সাহাবী অনেক খাটো, এর সঙ্গে আমার মেয়ে কখনো বিয়ে দিব না। এই কথাগুলো মেয়ে ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সর্দারের বাড়ি থেকে যখন চলে গিয়েছে, ওই মেয়ে ঘর থেকে বের হয়ে আসছে, এসে বলে মা তোমরা কার বিবাহের সম্বন্ধে কথা বলেছ? বলে মা তোমার বিবাহের প্রস্তাব নবীজি পাঠাইছে, ওই যে কালো জুলাইবিব সাহাবী আছে ওই জুলাইবিবের সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বলেছে। বলে মা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? বলে না না, ওই কালো সাহাবী, এতিম সাহাবী, ওই গরিব সাহাবীর সঙ্গে তোমাকে আমরা বিবাহ দিব না। ওই মেয়ে ডাক দিয়া বলে ও মা শোনো, তোমরা কি অন্যায় করেছো, কি ভুল করেছো জানো? আমার নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়া তোমরা জান্নাতকে হারাম করে দিয়া জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছো। ও মা, আমার নবীজির সম্মান রক্ষার জন্য আমার নবীজি পয়গাম পাঠাইছে, আমার নবীজি প্রস্তাব পাঠাইছে, এই জন্য আমার নবীজির সম্মান রক্ষার জন্য ওই কালো গরিব সাহাবী জুলাইবিবের সঙ্গে বিবাহ বসতে আমি মেয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই বাবা দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আপনি মাফ করে দেন, আপনার প্রস্তাবকে পয়গামকে আমি প্রত্যাখ্যান করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার কন্যাকে জুলাইবিবের সঙ্গে বিবাহ দিতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি খুশি হয়ে গেছে, বিবাহ করবে, কত আনন্দ। সেই জুলাইবিব কয়েকদিন আগে বিয়ে করার জন্য কান্না করেছে, ওই জুলাইবিব এখন হাসে। কিন্তু হঠাৎ করে যখন বিবাহের বাজার করার জন্য যখন গেল, হঠাৎ করে জিহাদের ডাক চলে আসছে। কে যেন ডাক দিয়া বলে নবীজি জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি শ্বশুর বাড়ি তো যাইতে পারি না, আমার নবীজি যেহেতু জিহাদের ময়দানে চলে গেছে, আমি জুলাইবিব জিহাদের ময়দানে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়ি না গিয়া জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পর বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও সাহাবীরা, কারা কারা শাহাদাত বরণ করেছে সবাইকে আমার সামনে নিয়ে আসো। সবাইকে যখন সামনে আনা হলো, আমার নবীজি বলে, ও সাহাবীরা শোনো, সবাইকে আমার সামনে আনলা, আমার কলিজার টুকরা জুলাইবিবের দেহ কোথায়, জুলাইবিবের লাশ কোথায়, জুলাইবিবকে কেন খুঁজে পাওয়া যায় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তন্ন তন্ন করে আমরা খুঁজেছি, কিন্তু জুলাইবিবের দেহ আমরা কোথাও পাই নাই। আমার নবীজি বলে, ও সাহাবীরা, এই ময়দানে আমার জুলাইবিবের লাশও আছে। গায়েবের খবর আমার নবীজি জানে কি জানে না? না হলে ওই জিহাদের ময়দানে সাহাবীরা লাশ খুঁজে পায় না, জিহাদের দেহ খুঁজে পায় না। আর আমার নবীজি বলে, এই জিহাদের ময়দানে আমার জুলাইবিবের লাশও আছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ও নবীর আশিকের দল, যারা বলে আমার নবীজি গায়েব জানে না, যারা বলে আমার নবীজি গায়েব জানে না, তারাও এই হাদিস দিয়ে আলোচনা করে, কিন্তু আমার নবীজির গায়েব তারা মানতে চায় না। ঠিক কিনা জোরে বলো? কারণ শুনলেই বলে বেদাত, মিলাদ কেম বেদাত, বলে কি বলে না?
বলে বেদাতের ব্যাখ্যা কি? বলে নবীর যুগে যা ছিল না তা এখন পালন করা বেদাত। আমি বুঝলাম নবীর যুগে যা ছিল না তা পালন করা বেদাত, আমি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য। আচ্ছা নবীর যুগে কি টাইসালা মসজিদ ছিল? এ ফ্যান ছিল নাকি? ফ্যান মাইক ছিল? তো তুমি এই যে ফ্যানের নিচে খাড়ায় নামাজ পড়ো, এটা তো বেদাত। কথা বলে না কেন? বিমানে কইরা হজে যায়, নবীর যুগে বিমান ছিল? তো হজে যাও যে বিমানে, ওটাও তো বেদাত। কথা বলে না কেন? তাহলে বেদাত বেদাত বলার আগে নিজের দিকে আঙ্গুলটা ঘুরাও, নিজের দিকে আঙ্গুল ঘুরাও। তোমরা যে রশিদ ভাই দিয়া ছোট ছোট পোলাপাইনদের রাস্তায় নামায় দাও, গাড়িতে উড়াই দিয়া ভিক্ষা করাও, এটা কোন হাদিসে পেয়েছো? ঠিক কিনা জোরে বলো। এই একটা দলিল তোমরা দাও, তাহলে আমরা সবগুলো দলিল তোমাদেরকে দিব। ঠিক কিনা? বা ঠিক? এটা কইলেই দোষ, বুঝলে বোসপাতা, না বুঝলে তেজপাতা। আমার কথা হইলো হক কথা, আমি কাউকে ছাড়ি না, হক কথা বলাই লাগবে। ঠিক কি না? দাওয়াত আবার হবে, মিষ্টি মিষ্টি কথা বললে আবার দাওয়াত হবে। ওই দাওয়াতের আশায় যদি ওয়াজ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় বক্তাগুলোর দাঁড়ায় যাইতে হবে। ঠিক কিনা জোরে কোন? মিষ্টি মিষ্টি কথা যদি আমি বলি, কালকে 80-90% মানুষ বলবে রফিকি একবারে এক নাম্বার। ঠিক কিনা? বলবে কি বলবে না? যদি মানুষ সবাই আমার ভালোই কয়, তা আমার মতন মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। ঠিক কিনা জোরে বলো। যেই আলোচককে 50% ভালো কবে, 50% খারাপ কবে, ওই আলোচকই রাইট। ঠিক কিনা? যেই খতিবকে 80% মানুষ, 30-40% মানুষ ভালোবাসবে, 60% ভালোবাসবে না, ওই খতিবই রাইট, হক কথা বলে। ঠিক কিনা? হক কথা বলে এই জন্যই তো সে, আপনি তাকে প্রতিপক্ষ মনে করেন। আর যেই বক্তা হক কথা বলবে তাকে আপনি অবশ্যই খারাপ নজরে দেখবেন। ঠিক কিনা? বে ঠিক। কবরের তলের ওয়াজ, আসমানের উপরে ওয়াজ করলে আর শত্রু নাই। বল কইছি মনে? আমি যদি 12 বছর খালি জান্নাত জাহান্নাম হাসর নাসর ফুলসিরত নিয়ে ওয়াজ করি, আমার কোনো দুশমন থাকবে? এখন যেমন আমার মাঝে মধ্যে গুম করে লাইতে চায়, মারতে চায়, আমাকে মাঝে হামলা করতে চায়, এটা করবে? করবে না। মনে রাখতে হবে, কারণ যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির হাত চিপে দিয়ে মালিশ করে দিয়া যেমন ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, আবার 27টা যুদ্ধের মধ্যে আমার নবীজি তলোয়ারি ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে। জোরে বলো ঠিক কি না? নবীজি জানে যেখানে মুখের জবান মুবারকের কথা দিয়ে আমি পারবো, সেখানে জবান মুবারক কথা দিয়ে সমাধান করেছে। আর যেখানে তলোয়ারি নিয়ে জিহাদের ময়দানে নামতে হয়েছে, সেখানে আমার নবীজি জিহাদের ময়দানে নেমে জিহাদ করেছে। চিল্লা বলো ঠিক কিনা বে ঠিক? তাহলে যারা বলে কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, আর গাট্টুলে দৌড়েন না সুন্নত, যারা বলে, আমি তাদেরকে বলি কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত বুঝলাম, জিহাদের ময়দানে গিয়া মাইর খাওয়া সুন্নত, এই ওয়াজটা করবে কেটা? কাহুজুর এইটা করলে ফিরে চামড়া থাকে না। আছে না নাই? আছে না নাই? ওই হক কথায় বিলাই বাজার না কি যেন একটা বলে, তাই না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন লাশ তালাশ করার জন্য বললেন, সাহাবীরা খোঁজাখুঁজি করতে করতে দেখে এক জায়গায় অনেকগুলো কাফেরের বেঈমানদের লাশ পড়ে আছে। ওই লাশ যখন সরায় দেখে 7 জন বেঈমানদের লাশের নিচে জুলাইবিবের দেহ পড়ে আছে। যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, আমার নবীজি ছোট বাচ্চাদেরকে যেইভাবে কোলের উপরে নেয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে কোলের উপরে নিয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, রে জুলাইবি, তুমি কালকেও বিয়ে করার জন্য আমার দরবারে এসে কান্না করেছিলে রে জুলাইবি, আর আজকে যখন বিয়ে ঠিক হয়ে গেল, তুমি শ্বশুর বাড়ি না যাইয়া আমি নবীজিকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এই জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছ।
জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এইভাবে ভালোবাসতো, অনুসরণ করত, অনুকরণ করত, নবীদের জীবনী, নবীদের জীবন আদর্শ বাস্তবায়ন করত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। একটু আস্তে কইয়েন, আর একটু আস্তে কইলে ভালো হয়, আর একটু আস্তে। সিস্টেম, এটা সিস্টেম, ঠিক না? কারণ মাঝে মধ্যে সিস্টেম ওয়াজ করণ লাগে, কারণ রাত এখন 2টা, কয়টা 15 মিনিট পর 2টা বাজবে। আপনার কাছে ধৈর্য বেশি। আরে এই এলাকার, আসলেই তো এলাকার মুসলমানকে এশক মোহাব্বত বেশি, নবীজির প্রেম বেশি, ঠিক কিনা? রাইতের 2টা বাজার যে বক্স হুক্কুত করে দিলে কানমান ফাইটে যাবে, ঠিক কিনা বেঠি? কারণ এই ছোট আমি একটা বুদ্ধি শিখাই দিই, যেখানে এই চিপা চাপায় যে মাহফিলগুলো হবে, এগুলোতে আপনারা মনিটর দিবেন না। কি দিবেন না? বক্সও দিবেন না। কি দিবেন জানেন? ভিতরে 2টা মাইক দিবেন, 2 পাশে। কি দিবেন? মানে ছোট, ঠিক আছে নি বেটা? কথা ও কয় ঠিক না। আপনারা মনিটর আছেন, এরাও চিন্তা করে আর টিয়া পাবো বেটা, দিলে সমস্যা কি দেয়? কথা কেন, ঠিক কি না? কি করবেন জানেন? চিপা চাপার মাহফিলের জন্য বক্স মনিটর প্রয়োজন নাই, এতে আরো গাঁও গুম উশৃঙ্খল হয়, কানমান ফাইটে যেতে চায়। চিপা চাপায় যেগুলো এরকম অলিতে গলিতে শহরে মাহফিল হবে, ওখানে আপনারা মাইক দিবেন। মাইক ভিতরে কি দিবেন? একটা মাইক ভিতর দিয়ে দিলেই হবে না, আর লাগবে না, একটু ভালোই তুই আর কি মাইকটা। আবার বড় যে মাহফিলগুলো মোটামুটি বড়, ধরুন ওই স্পেস থেকে এই স্পেস এরকম চ্যাপটা যদি হয়, ওখানে মনিটর লাগবে, বক্সও লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন সাউন্ড ঠিক আছে, সাউন্ড ম্যানও ঠিক আছে, বক্সও ঠিক আছে, মনিটরও ঠিক আছে, মূল সমস্যা জায়গা ছোট, ঠিক আছে নি? কথা জায়গা কি ছোট, নাহলে মাইকের আওয়াজ কিন্তু ফাটায় লাগতেছে। ওদিকে সবই ঠিক, কিন্তু ভিতরেও ঠিক আছে। কত হইলো জায়গা ছোট, এই জন্য বারবার কি হয়, বিডের মতন দুম দুম আওয়াজ হয়, ঠিক কিনা বে? ঠিক। এতে ব্রেইনে এফেক্ট হয়। এই যে সাউন্ডগুলা অনেকক্ষণ যদি আপনারা বসে থাকেন, বাড়ি যা দেখবেন কানের মধ্যে বনবন বনবন করে, করে কি করে না? দেখবেন যে মাথা ব্যথা করে, এতে কিন্তু ব্রেইনে অনেক মারাত্মক ধরনের ক্ষতি হয়। এটা হয়তো আপনারা জানেন না, ডাক্তারদের কাছে জিজ্ঞেস যায় সত্যি না মিথ্যা, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার পরামর্শ হলো, যেগুলো এরকম শহর কেন্দ্রিক মাহফিল, এরকম এটা কিন্তু সিপা চাপ্পান, এটা বড়ই আছে, তাও মাইক দিলেই যথেষ্ট, ফাউটিয়া খরচ করে লাভ নাই তো। পোলা ভাই না টিয়া বাসি যাইব। এই যে ছোট ছোট পোলা ভাই মাহফিল করছে, দাওয়াত দিছে, হুজুর আপনার দাওয়াত, এই যে দাওয়াত দিচ্ছে দেখছেন, ভালো ভালো বক্তা কিন্তু দাওয়াত করছে। এই যে অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদরি হুজুর, কত বড় একজন আলেম। এক কথায় আমরা ওই ছোটবেলা থেকে যে আলেমদেরকে চিনতাম, সুন্নি আলেমদেরকে, আমি যখন ডাব্লিউ ছিলাম, কি ছিলাম, www.com যখন আসিলাম, তখন চিনতাম আবুল কাশেম নুরি হুজুরের আর হাসান রেজাল কাদরি হুজুরের। এই দুজন ছাড়া আমরা আর কি চিনতাম না, কারোরই চিনতাম না। কারে কারে চিনতাম? আবুল কাশেম নুরি হুজুর যে একটা গজল গাইছে না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে
পারি না, সবে বলিব কিন্তু তোমায়। এই গজলটা নাটটা আমি ওই ডাব্লিউ থাকতেও গাইতাম, কারণ ওই ছোটবেলায় যখন আমরা এইরকম ছোট ছিলাম, হুজুরে তখন ওই যে আগের ক্যাসেট ছিল না, ক্যাসেট ওই যে রেডিওর মতন ক্যাসেট, অনে ওই যে ফিতা ক্যাসেট ঢুকাই দিয়া তারপরে এইটা আমাকে হুনাইতো, আমরা মুখস্থ করতাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা চিনছি ছোটবেলার থেকে কারে? আবুল কাসেম নুরি হুজুর, আল্লামা আবুল কাসেম নুরি হুজুর আর আল্লামা আপনার হাসান রেজা আল কাদরি হুজুর। অতএব এই সুন্নিয়তের মাঠগুলো তিনারাই গুছিয়ে রেখেছে আমাদের জন্য, আর আমরা আইসা ফুডামি করি আর কি। বুঝেন না কথা? কত জায়গায় তারা বাধাগ্রস্ত হয়েছে, কত জায়গায় তারা অত্যাচারের শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, ঠিক কিনা জোরে বলে? আর এখন তো সুন্নিয়ত আমি মনে করি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে আস্তে আস্তে প্রতি বছর জুলুসে আশিক রাসূলদের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? যতই ওরা বিদআতের ফতোয়া দেয়, ততই প্রতি বছর জশ্নে জুলুসে আশিক রাসূলদের মিলন মেলা দিন দিন বেড়েই চলেছে, ঠিক কিনা জোরে বলো? জোয়ারের পানিকে বাদ দিয়ে কিন্তু পানি দমিয়ে রাখা যায় না, যায়? তদ্রূপ ভাবে যত বেশি বিদআত ফতোয়া দিবা, কোনো কাজ হবে না। দিন দিন জুলুসের সংখ্যা, আশিক রাসূলদের সংখ্যা বাড়তেই থাকবে। এবছর যেমন আরো 5 জন সুন্নি হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। এটাই তো আমাদের সুন্নিয়তের বিজয়, ঠিক কি না? তাহলে বিদআত না বইলা এটা বলেন। আমরা মিলাদ ক্যাম্প করি, আমরা তো ফরজ বলি না, বলছি ওয়াজিব বলছি, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব বলেছি, মানে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তা আমরা সুন্নিরা নবীজিকে ভালোবাসা একটু দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে একটু ডাক দেই, সালাম দেই। তো এখানে আপনি বিদআতটা পাইলেন কোথায়? কথা বলে না কেন? এমনি আমাদের হায়াতের বাজেট অনেক কম, যে আমল করতেছি আমরা, এই আমল দিয়ে কাজ হবে না, তাহলে মুস্তাহাব ছাইরা দিয়া কোনো লাভ আছে? মুস্তাহাবের সওয়াবের দরকার আছে না নাই? আমরা কি মনে করে দাঁড়াই? আমরা নবীজি আয়া পড়ছে এটা দেখে দাঁড়াই, নাকি নবীজির রওজা মোবারকে শুয়ে আছে আর আমরা এখান থেকে সালাম দিলে নবীজি সালামের উত্তর দিবে, এই নিয়ত করে আমরা দাঁড়াই, ঠিক কিনা জোরে বলেন? তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি চাইলে আসতে পারে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমরা মিলাদ ক্যাম্প করি কি আকীদা নিয়ে? সেটা হলো আমরা যখন দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেই, আমরা সুন্নিরা বিশ্বাস করি বাংলার জমিন থেকে আমরা নবীজিকে সালাম পাঠাবো, আমার নবীজি রওজা মুবারকে শুইয়া সালামের উত্তর দিবে। এটাই তো আমরা উদ্দেশ্য করে দাঁড়াতে। শিরিক কই ফাইলা? এত শিরিকের ডিফুটা কোথায়? শিরিক, খালি শিরিক, ঠিক কিনা? লা ইলাহা সাদা তো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ তুলে এখনো আল্লাহ 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 আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, কাউকে রাখো কাস্তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ 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 আল্লাহ
আওয়াজ তুলে আল্লাহ 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 প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 আওয়াজ তুলে আল্লাহ 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 হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে কি লাগে না? জিকির দিলে ভালো লাগে কি লাগে না? জিকির এটা অন্তরের খোরাক। কি জোরে বলেন? যেহেতু রাইতের 2টা বাজছে তো এখন একটু জিকির যদি না দেই ভালো লাগবে। আরো দিতাম, এটা যদি ওইদিকে হইতো কিশোরগঞ্জ, তারপরে ভৈরব, বিবার, এদিকে আবার জিকির না দিলে এই হুজুর ওয়াজি করে নাই। কি বলে? ওদিকের লোক যদি এখানে থাকেন তা না জানে, বিশেষ করে মহিলারা কি করে জানেন, ওদিকের বলে যে হুজুর ওয়াজ সুন্দর হয়েছে কিন্তু অন্তরে খোরাকটা পাইছি না। আমারে ডাইরেক্ট করে ওই ইয়াতে কোথায় যেন মাহফিলে গেছিলাম ভৈরব কিশোরগঞ্জের দিকে, আমি কেন এত সুন্দর ওয়াজ করলাম নবীর শান নিয়ে, ভাল লাগলো না কেন? হুজুর ওই জিকিরটা যে দেন নাই, কি দিনে ওই থেকে চিন্তা করছি যে সুন্নিরা নাতের পাশাপাশি জিকিরেরও পাগল, ঠিক কিনা বে? ঠিক ঠিক না? তো এই জন্য জিকিরে মাঝে মধ্যে দেই আর কি, কারণ দরকার আছে না নাই? আমার মুর্শিদ জাননি আইবে গো, আমার হুজুর কে বেলা আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ ওইসে লাগতো না? ওই মিডিয়া কালকে কইব যে রফিকিও গেছেনি, তাহিরির মতন রফিকিও ঢেউ ধরছে। এখন ঝামেলা আছে না নাই? তাহিরি হুজুর নিয়ে যে কত সমালোচনা হয়, কোনো কাম হইছে? যত সমালোচনা করে আল্লাহ তত উপরে উঠায়, ঠিক না? ডেইলি 3টা 4টা কেমনে পারে আল্লাহ জানে। আমি আজকে 2টা করে আমার বুকের ভিতর ব্যথা করে, মানে জোর আর নাই, পাওয়ার নাই, কিন্তু হেবেটা কেমনে 3-4টা মাহফিল করে, সিল্লাও তো কম না, তাই না? সম্ভব কেমনে পারে? আমি তো বুঝতে পারি না। সম্ভব একমাত্র এটা আশেকের রাসূল যারা, তাদের দ্বারাই সম্ভব, ঠিক কিনা? আগে যেমন আমি ডাব্লিউ থাকতে আর কি একটা করলে লোতায় মোতায় যাইতাম 2 দিন, আর এখন ডেইলি 2-3টা করে দেখি করলে এই মোটামুটি আর কি ফিকা হয়। তার মানে আস্তে আস্তে আল্লাহ আমাকেও কবুল করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে হাসান রাজাল কাদরি হুজুর দেখবেন, অসুস্থ মানুষ দেখবেন সুর দিলে আর নাচ গাইলে কি যে আল্লাহ হযরতের কালামগুলো যখন গায় অন্তর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবুল কাসিম নুরি হুজুর যখন নাতে টান দেয় ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এটাই হলো সুন্নিদের খেলা, সুন্নিদের ভালোবাসা, সুন্নিদের আলেম ওলামাদের অন্তরে যে আল্লাহ সুন্নিদের আলেমদের দেহের মধ্যে এমন কিছু ফিটিং করে দিয়েছে যা ডাব্লিউদের মধ্যে নাই, ঠিক না? খালি বিদাত এই তারা পারে, খালি আর কিছু পারে। এর লেগে পাগলায় তিতা মোটা বোঝে না, পাগলারে জেলাফি দিও না। এই যে আমার লাইফ চলে, আমারে কয় তুই বেটা জেলাফি খাওয়ার লেগে সুন্নি হইছ। কি কয়? আমি কই আমরা জিলাপি খাই, সিন্নি খাই, বিরিয়ানি খাই, এগুলোর তো দামই। এগুলো কি জোরে বলেন?
আঙ্কে তোরা তো দুশ্মন রাসূল, বিরিয়ানি ফাস না, পচা পান্তা ভাত খাস। বিরিয়ানির প্লেট 240 টাকা। সুন্নিরা বিরিয়ানি খায়, সুন্নিরা খায় বিরিয়ানি, ডাব্লিউ রাসূল খানি। ঠিক কিনা যারা বলো? কেন আশিক রাসূল যারা এরাই বিরিয়ানি খাইতে পারে, দুশ্মন রাসূলরা পচা পান্তা ভাতও জোড়ে না, কারণ ফেতরার টেহা। ঠিক কিনা জোরে বলে? এইটা কইলে কার রফিকি খারাপ? রফিক এইটা কইলে খারাপ? এটাই তো কথা। হেরা যে আমগো দিয়া যায় তখন দোষ নাই, আর আমরা কিছু কইলি কয় এটা অপরাধ, অপরাধ। তোকুগুলো আগে ঠেহা আমরাও বন্ধ করে দিন, তাই না? দিবি একটা, দিমু একটা, এটাই নিয়ম। ঠিক কিনা বেঠে? কারণ খাইয়া বইয়া থার টাইম এখন, এটা শেষ জমানা। দিবি দিমু, আমাকেও দিবি, আমরাও দিমু। বাস আমগো হুজুর কেবলার নিয়ে বাজে মন্তব্য করবা। আব্দুল কাইয়্যিম মিয়াজি একটা আছে, ফিয়াজু, জাহাঙ্গীর হুজুর কয়, জাহাঙ্গীর হুজুরের ওয়াজগুলো সব ভালো লাগে। ঠোঁটও লাল, গালও লাল, মানুষও লাল, কথাও লাল। ঠিক কিনা যারা বলে? দেখেন চট্টগ্রামের জমিনে এসে, বারলিয়ার জমিনে এসে এরা ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে এরা শিয়ালে বাংলা বলে যায়, এবং মাইজবান্ডারের জমিনকে জাহান্নামের ক্যান্টনমেন্ট বলে যায়, অথচ কেউ কথা বলে না। আমি দেখেছি একমাত্র জাহাঙ্গীর হুজুর, জাহাঙ্গীর আল কাদের হুজুর ওই সমস্ত বাতিলদেরকে মোনাজারার জন্য ডাক দিয়েছে, পারুক আর না পারুক, নবীদের প্রেম নিয়ে ডাক দিয়েছে। এটাই হলো আশিক রাসূলের পরিচয়। আবার জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা বলে লজ্জা লাগে না? সুন্নি হওয়ার পরে লজ্জা থাকা দরকার। তাকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে না। কয় সুন্নির ধ্বংস করিয়া লাইছে। কি ধ্বংস করছে? যখন ইমামে শেরে বাংলাকে যখন শিয়ালে বাংলা বলে, মুখের মধ্যে কুলুপ দিয়ে বয়ে রয়েছো কেন? কথা বলে না কেন? যখন মাইজবান্ডারের জমিনকে জাহান্নামের ক্যান্টনমেন্ট বলে, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসেছিল কেন? কেন প্রতিবাদ করো নাই? ঠিক কিনা? সাবধান। জাহাঙ্গীর আল কাদের হুজুর সাহস করে যে বাহাসের ডাক দিয়েছে, পারুক আর না পারুক, ডাক দিয়া সাহস তো দেখাইছে। এটাই হলো আশিক রাসূলের পরিচয়। তাকে নিয়ে টল করার কিছু নাই। টল করার কিছু আছে? আমি দেখলাম ডাব্লিউ গোসাই আমগো সুন্নিরা বেশি টল করছে। কথা বলছে না কেন? ফেসবুকে ঢুকলি এই মানুষটাকে থামানোর কেউ নাই। তা আমি কই তোকে থামানোর দরকার। তোরা তো ডাব্লিউ দুলাভাই হয়ে গেছিস, কেমন হয়? কথা বলে না। আমার কথা হচ্ছে, আমি সবসময় বলি আমাদের সুন্নিদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে। যদি আমার ভুল থাকে আরেকজন আলেম আমাকে আলাদাভাবে বসিয়ে ধরিয়ে দিবে, সংশোধন হয়ে যাব। কিন্তু মাঠে আইসা সুন্নি হয়ে সুন্নি আলেমের বদনাম করা যাবে? ফেসবুকে কুত্তার মতন ঘাউ ঘাউ করা যাবে? পীর যার যার সুন্নিয়ত সবার ম্যানেজ চাই, মাইনাস নয়। হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত, এটা মাথায় রাখবেন। আজকে সুন্নিয়ত খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। কেন জানেন? আমগো সুন্নির মধ্যে একতা নাই। আজকে দেখেন বাতিলরা সবাই এক হয়ে গেছে, ইহুদিরাও এক হয়ে গেছে, সবাই এক। কিন্তু আমরা সুন্নিরা এখনো এক হইতে পারি নাই। যতদিন পর্যন্ত আমরা সুন্নিরা এক হতে না পারবো, ততদিন পর্যন্ত এই পুরা বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করা সম্ভব হবে না। হিংসা বিদ্বেষ আমাদের থেকে মুছে ফেলতে হবে, তাহলেই আমরা সাকসেসফুল হব। এখন আমরা যখন আমাকে গালাগালি করি, তখন ওরা নক টক্কায় আর কয় লাখ, তোরা লাখ, চোখে মুখে লাখ। ঠিক কিনা? ঠিক। মাঝে মধ্যে দেখেন না, ওর নাম জানি কি, ওই ওসামা না কি নাম, আলী হাসান ওসামা, এই ব্যক্তিটা নিয়ে অগ আকীদার লোকরাও শান্তিতে নাই। আছে কি? হেতে কয়দিন পর ওই বিশ্বজয় হাফেজ হের বিরুদ্ধে কথা, ওই আবু রায়হান না কি নাম, ওর নামটা ভুলে গেছি গিয়া, ওর বিরুদ্ধে কথা কয়। আবার কয়দিন যায় আর এক বক্তলে কথা কয়। মানে ওরা আমগো তো ধরে আমগো থুই এগো ধরে, কয় তোকে মুক্তি নাই। হেই বড় মোল্লা আর কেউ না, মানে ও একলাই আলী হাসান ওসামা, ও একলাই মোল্লা, আর কেউ মোল্লা নাই। দিন দেয় আমার নাম ধরে কয় নতুন সুন্নি হয়েছে, সে বলেছে 1 লক্ষ টাকার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে, সে যদি 5 লক্ষ টাকা আমাকে দেয় আমি মাদ্রাসা করব, তাকে আমার সঙ্গে বসতে বল। আগে বেটা নামটা তো লইছ, আর বেটা তো চিনছস, ধন্যবাদ, তুইও একদিন সুন্নিয়ত চলি আইস।
ঠিক কিনা জোরে বলে? কি যে একটা ভাব লাগে জানো, ও দেশের প্রধানমন্ত্রী হয়েছে। ঠিক কিনা জোরে বলে? কোন আলেম কেউ আলেমই মনে করে, আমগুলো তো আলেম মনে করেই না। অগজেড়ি আছে হেডিরে ওরা ছাতা কিছু মনে করে না। ওই একটা কিছু জেনে যাবে হ্যানে ফেসটা লাগাই দিয়াইব, জেনে যাবে হ্যানে ফেস লাগাই দিয়াইব, জেনে যাবে হ্যানে গিবত সাকাজ ছাড়া কোনো ওয়াজ নাই। আমরা তো অন্তত 40 মিনিট ওয়াজ করে তারপর অভ্যন্তরীণ কথা বলি, শুরুতে উঠতেই বদনাম। ঠিক কিনা জোরে বলে? এটা কইলে কয় হুজুররা হুজুরকে বদনাম করে না, কিছু কিছু গিবত আছে করা যায়। যে আলেমদের আলোচনা শুনলে ইমান আকীদা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, নবী বিদ্বেষী হওয়ার সম্ভাবনা আছে, ওলি বিদ্বেষী হওয়ার সম্ভাবনা আছে, এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেওয়া ফরজ আইন। এগুলো গিবত নয়। ওর আলোচনা শুই না, আমগো শুনি আলেমরা ওর আলোচনা শুনে না কি শুনে কয়ের ধাসটা ভাল লাগে, সবই ভাল লাগে, ঠিক আছে, কিন্তু ওর কথার মধ্যে কোনো মাধুর্য নাই। কথা ঢেউ মেরা যতই কোক না কেন, মুখে মধু অন্তরে, মুখে মধু অন্তরে। ওই যে একটা গান আছে, হে বন্ধু বিষ খাওয়াইলা, এই দোষ হয়েছে তাই। ও কয় খা খা ওয়াজ খা, ওয়াজ কই কই তুমি ইমান সোর বানাইলা। ঠিক কিনা জোরে বলেন? আমি সরকারের কই ফাগলা কুত্তর আপনি কিল্লে ছাড়ছেন, আপনি ফাগলা কুত্তরে নির্বাচন পরে ছাড়তেন। এ ফাগলা কুত্তর নির্যাতনে আমরা তো অস্থির, হ্যাঁ লগে লগে হেতাকে গুলাও অস্থির হয়ে গেছে, হেতাকে গুলাও কি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অহংকার পতনের মূল মনে রাখবেন। এই ডাব্লিউ খ্যাতনামা, এই ডাব্লিউ খ্যাতনামা জসিমুদ্দুর রহমানের এই অনুসারী দালাল, এই খ্যাতনামাকে দেখবেন অতি সত্তর পতন করা হবে ইনশাআল্লাহ। জোরবান ঠিক কিনা বে ঠিক? কোনো হুমকি দামকি নয়। যদি এইরকম আলোচনা করতে থাকে আমাদের কিছু করতে হবে না, ওদের লোকরা ওরাই ধরায় দিবে জেলখানায়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমি ওসামা বিন লাদেনকে বলবো, ভাই ওসামা লাদেন, তোমার যদি এত ওসামা হইতে মনে চায় তুমি যাও, চলে যাও, তুমি পাকিস্তান চলে যাও, যাও তুমি ওই একটু কাশ্মীর যাও, যাও তুমি একটু আফগানিস্তান চলে যাও। এতই যদি মুজাহিদ হইতে মনে চায় তাহলে তুমি ফিলিস্তিনে চলে যাও। খালি বাংলাদেশে বইয়া ওই ধাক্কা ধাক্কা দিয়ে কথাবার্তা কইয়া কোনোরকম হাউ হাউ করে 40 মিনিট কথা কইয়া 50,000 টাকা লিয়ে যে ফুসুত করে যাও আর বলো কন্ট্যাক্ট করি না, কন্ট্যাক্ট করি না। ওদিকে খামের মধ্যে 50,000 না দিলে হে ধরেই না। উপরে উপরে কি কয়? কন্ট্যাক্ট করি না, ওদিকে খামের মধ্যে 50,000 না দিলে হ্যাঁ ধরেই না। কথা বুঝেন নাই? এই হলো তাদের অবস্থা। তারা উপরে উপরে মানুষকে ভালো দেখায়, ভিতরে কি ঈমান চুরি করে। আল্লাহর হেদায়েত দুকা আমিন বলে। আমি কি গালি দিয়েছি? হেদায়েতের দোয়া করছি। আমার মতন চাইলে ওরাও তো আল্লাহ সুন্নিতে আনতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়। কি রে বেটা, তোরা তো কইয়া লাগবি, আমি কি কইতাম? আমি কারণ নাম ধরে না, ডাব্লিউ ডাব্লিউ কারা আল্লাহ জানে, একটা ছন্দ আর কি। আমি আর যাব না ডাব্লিউর কাছে, তওবা করেছি। আমি আর যাব না বাতিলের কাছে, তওবা করেছি। আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি। ডাব্লিউরা আল্লাহর দুশমন, বাতিলেরা রাসূলের দুশমন, বাতিলেরা ওলিদের দুশমন প্রমাণ পেয়েছি। আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না বাতিলের কাছে, তওবা করেছি। আমি আর যাব না বাতিলের পাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না ডাব্লিউর কাছে, শপথ নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।